ভুয়ো এসটি সার্টিফিকেট দেখিয়ে এমবিবিএস পড়ছেন এক পড়ুয়া। আমরাই এই অভিযোগের কথা প্রথম দেখিয়েছিলাম। তো সেই অভিযোগের ভিত্তিতে এবার কড়া পদক্ষেপ করা হচ্ছে। কড়া পদক্ষেপ, কি পদক্ষেপ করা হচ্ছে না, এমবিবিএস এই ভুয়ো সার্টিফিকেট দেখিয়ে যিনি পড়ছিলেন তার বিরুদ্ধে এবার এফআইআর, থানায় অভিযোগ দায়ের করছেন। ভুয়ো সার্টিফিকেটে অভিযোগ দায়ের বসিরহাটের এসডিওর, কারণ তার বিরুদ্ধে অভিযোগ ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে ভুয়ো এসটি সার্টিফিকেট দেখিয়ে তিনি ভর্তি হয়েছেন। এসডিও বসিরহাটের কাছ থেকে একটা কমপ্লেন পেয়েছি যে প্রণবব্রত রায় বলে একজন একটা ভুয়ো এসটি সার্টিফিকেট বের করে মেডিকেল কলেজে অ্যাডমিশন নিয়েছিল, সম্ভবত ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে। আমরা এই বিষয়ে একটা এফআইআর লঞ্চ করেছি এবং ইনভেস্টিগেশন করছি। রাজারহাটে বাড়ি, তো আমরা এখন তার বাড়িতে যাই। তার বাড়িতে দেখা যাচ্ছে চারতলা বাড়ি, সে বাড়ি তালা বন্ধ। তার মার সঙ্গে ফোনে যোগাযোগ করা হয়, ওই পড়ুয়ার মায়ের সঙ্গে। তিনি দাবি করছেন প্রশাসন কোনো ব্যবস্থা নিয়েছে এরকম তিনি জানেন না, তিনি কোনো চিঠিও পাননি। এই এসটি সার্টিফিকেটটা যে ফ্রড, না এটা তো অবশ্যই আমি জানতাম, এটা জানবো না কেন? অবশ্যই আমি জানতাম। আর আমার ছেলে অ্যাডমিশনটা ক্যান্সেলও করে দিয়েছে, আমি চিঠিও দিয়ে দিয়েছি। ঠিক আছে, ওটা এমবিবিএসটা এমনিতেই কন্টিনিউ আর করবে না। তাহলে সেটাকে আপনারা মানে প্রশাসনিক স্তরে জানিয়েছেন, মানে এসডি অফিসে যেখান থেকে? আমি প্রশাসনিক স্তরে সেটা জানাইনি এখন। আর আমি তো জানতামই না ব্যাপারটা প্রশাসনিক স্তরে চলে গেছে। আমি কিছু ওনাদেরকে এখনো জানাইনি, আপনার কাছ থেকে আমি প্রথম শুনলাম এটা। আমাকেও তো জানতে হবে যে কলেজ কি বলছে বা প্রশাসনিক স্তর থেকে কি বলছে, আমি তো সেগুলো জানতাম না। প্রশাসন ব্যবস্থা নিয়েছে, কিন্তু তারপরেও মেডিকেল কলেজ, ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ তারপরেও উদাসীন। প্রথমত তারা কেন এই সার্টিফিকেট জাল কিনা তা দেখেনি ভর্তির সময়, প্রশ্ন তো উঠবেই। এরপরে যখন প্রশাসন ব্যবস্থা নিচ্ছে, তারপরেও ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ কোনো ব্যবস্থা নিচ্ছে না। পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি প্রশাসনে অভিযোগ জানিয়েছিল গত বছরের জুলাইয়ে পড়ুয়ার এসটি শংসাপত্র বাতিল হয়, তারপরেও কিভাবে ওই অভিযুক্ত কলেজে পড়েন। আমরা ব্যবস্থা নেওয়ার কেউ নই, নির্দেশ এলে ব্যবস্থা নেবো। হ্যাঁ, এটা আমাদের তো কিছু করার নাই। এটা আমরা সমস্ত কিছু ঘটনা জানিয়েছি, যেখানে যেখানে জানানোর, সেখান থেকে ডাইরেকশন এলে আমরা ওকে ইয়ে করে দেবো। এটা কাউন্সিলিং সেল, হেলথ ডিপার্টমেন্ট এবং ব্যাকওয়ার্ড ক্লাস ডিপার্টমেন্ট এরা মিলে যৌথ সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে জানাবে। হ্যাঁ, পরিবারকে জানিয়েছি, ওদেরকে ওকেও চিঠি করেছি। একটা ইয়ে জানিয়েছে যে এরকম আমাদের একটু সময় দেওয়া হোক বলে জানিয়েছে। তারপরে আবার একটা চিঠি দিয়েছে আমাদেরকে যে ও কোর্স ছেড়ে দিতে চাইছে, সেই চিঠিটাও আমরা স্বাস্থ্য ভবনে পাঠিয়েছি। এবার স্বাস্থ্য দপ্তর ব্যবস্থা নিচ্ছে। ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় অভিযোগ দায়ের করবে স্বাস্থ্য দপ্তর আগামীকালই। স্বাস্থ্য দপ্তরের হাতে তো সব নথি রয়েছে। স্বাস্থ্য দপ্তর ঠিক কি পদক্ষেপ করতে চাইছে, পরমব্রত তার কি হবে, তার বিরুদ্ধে কি পদক্ষেপ করার কথা ভাবছে? অভিজিৎ রয়েছে সরাসরি আমার সঙ্গে, বলতে পারবেন অভিজিৎ? অতনু, এই যে পরমব্রত রায় ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে এমবিবিএস পাঠ পড়ার সময় ভুয়ো তপশিলি জাতি শংসাপত্র দিয়েছিল, অর্থাৎ ভুয়ো এসটি সার্টিফিকেট, এবং রায় পদবী সেখানে তার ভুয়ো এসটি সার্টিফিকেট। এবং এক্ষেত্রে স্বাস্থ্য দপ্তর অত্যন্ত কঠোর হুঁশিয়ারি দিয়েছে যে আগামীকালই সল্টলেকের ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় তার বিরুদ্ধে এফআইআর লঞ্চ করা হচ্ছে। এবং একই সঙ্গে এই পরমব্রত রায়কে তারা একটা শেষ সুযোগ দিচ্ছে। আগেও বেশ কয়েকবার তাকে তলব করা হয়েছিল স্বাস্থ্য ভবনে তার বক্তব্য জানার জন্য, কোনো বাড়ি তিনি হাজিরা দেননি। কিন্তু এবার আরেকবার তাকে শেষ সুযোগ দেওয়া হচ্ছে যে তার বক্তব্য জানানোর জন্য। পাশাপাশি আইনজ্ঞদের পরামর্শ নেওয়া হচ্ছে যে আর কি পদক্ষেপ গ্রহণ করা যায়। তবে আগামীকাল তার বিরুদ্ধে সল্টলেক ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় লিখিত অভিযোগ দায়ের করা হচ্ছে, অর্থাৎ এফআইআর রুজু করা হচ্ছে এই পরমব্রত রায়ের বিরুদ্ধে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে। অতনু, আরেকটি বিষয় তোমার থেকে একটু জানতে চাইবো অভিজিৎ, আরেকটি বিষয় জানতে চাইবো। এবার
এই যে বললে রায় পদবি, ঠিক কোন কোন পদবিতে ভুয়ো সার্টিফিকেট দেওয়া হয়েছে, ইস্যু হয়েছে এখনো পর্যন্ত, সে বিষয়েও সরকার জানতে চাইছে। সরকার এবার পদক্ষেপ করবে কোন কোন পদবিতে ভুয়ো সার্টিফিকেট দেওয়া হয়েছে সে বিষয়ে একটু জানতে চাইব। নিঃসন্দেহে অতনু, রাজ্যের বিভিন্ন সরকারি বেসরকারি চাকরি ক্ষেত্রে এবং উচ্চশিক্ষায় পাঠরত বিভিন্ন ছেলে মেয়ে তারা ভুয়ো জাল এসসি এসটি সার্টিফিকেট দিয়ে ভর্তি হয়েছে এবং 30টির বেশি পদবিকে চিহ্নিত করা হয়েছে, যার মধ্যে রায়, সরকার, সাহা, মণ্ডল, মিদ্যা এরকম নানান রকমের পদবি রয়েছে। 30টির বেশি পদবি এবং রাজ্য জুড়ে বিভিন্ন ক্ষেত্রে উচ্চশিক্ষায় এবং বিভিন্ন কর্মক্ষেত্রে সরকারি বেসরকারি চাকরি ক্ষেত্রে এই ভুয়ো এসসি এসটি সার্টিফিকেট দিয়ে তারা কাজ করছেন এবং প্রত্যেককে চিহ্নিত করা হচ্ছে। এবং পরমব্রত রায়ের মতন এরকম রায় পদবি নয়, 30টির বেশি পদবি তাতে ভুয়ো সার্টিফিকেট রয়েছে। রাজ্যের অনগ্রসর কল্যাণ দপ্তর থেকে প্রতিটি জেলা শাসককে নির্দেশ দেওয়া হয়েছে চিহ্নিত করতে এবং জেলা শাসকের দপ্তর থেকে মহকুমা শাসককে নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য জুড়েই এই এসসি এসটি ভুয়ো সার্টিফিকেট বাতিলের প্রক্রিয়া শুরু হচ্ছে এবং প্রত্যেকের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থাও নেওয়া হবে, এই হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। তবে 2023 সালে এই বিষয়ে রাজ্য সরকার নির্দেশ দিয়েছিল, তবে কেন ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ এই পরমব্রত রায়ের বিরুদ্ধে এতদিন কোনো পদক্ষেপ গ্রহণ করলো না, কেন সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। কেচক খুঁট থেকে উঠে বেরিয়ে আসতো। স্বাভাবিক। ধন্যবাদ অভিজিৎ। পরমব্রত রায় এসটি সার্টিফিকেটে বাবার নাম লিখেছেন প্রবীর রায় এবং ঠিকানা কি দিয়েছেন? ঠিকানা দিয়েছেন বসিরহাটের তপারচর বলে একটি গ্রাম। তো আমরা সেই তপারচরে গিয়েছিলাম। ওই দেখুন সার্টিফিকেটে আমরা বোল্ড করে দিয়েছি বোঝার সুবিধার জন্য। দিস ইজ টু সার্টিফাইড দ্যাট পরমব্রত রায় son of প্রবীর রায়। গ্রাম কি না তপারচর। পোস্ট অফিস বসিরহাট কলেজ। পুলিশ স্টেশন বসিরহাট, উত্তর 24 পরগনা, ওয়েস্ট বেঙ্গলের। তো এই তপারচর গ্রামে আমরা গেলাম। এই গ্রামের ঠিকানায় এসটি সার্টিফিকেট রয়েছে পরমব্রত রায়ের। গিয়ে আমরা পরমব্রত রায়কে খুঁজে পেলাম না। তো গ্রামের মানুষের সঙ্গে আমরা কথা বললাম, খুঁজে টুজে পরমব্রত রায়ের বাবার যে নাম দেওয়া রয়েছে ওখানে প্রবীর রায়, সেই প্রবীর রায়ের নামে একজনকে খুঁজে পেলাম। কিন্তু আসলে প্রবীর রায়ের নামের একজনকে গ্রামের মানুষ চেনেন বলে দাবি করলেন, কিন্তু তিনি আবার কলকাতায় থাকেন পরিবার নিয়ে এবং গ্রামের মানুষই দাবি করছেন যে প্রবীরের ছেলে তো পরমব্রত নন। আরও মারাত্মক দাবি, গ্রামের মানুষ দাবি করছেন তপারচরের যে রায় পরিবার তারা আদৌ এসসি এসটি নন। এই যে পরমব্রত রায় বলে আপনাদের এখানে কি কেউ আছে যার বাবার নাম প্রবীর রায়? না, আমাদের এখানে তো পরমব্রত রায় বলে কেউ নেই। প্রবীর রায় বলে একজন আমাদের এখানে থাকতেন, তিনি মারা গেছেন, তার পরিবার এখন কলকাতাতে থাকে। তার ছেলের নাম পরমব্রত রায় না। আর পরমব্রত রায় এই নামে আমাদের জানাশোনার মধ্যে এরিয়ার মধ্যে তপারচরের মধ্যে এরকম নামে আমরা কাউকে, আমার মনে পড়ছে না। প্রবীর রায় যিনি আমাদের এখানে ছিলেন আগে, ওনারা তো হায়ার কাস্ট, এসটি নয়, বা এখানে রায় পরিবার এসটি, এখন তো এরকমও আমার জানা নেই যে রায় পরিবার এসটি এবং রায় পরিবার এই দুটো সমার্থক হিসেবে আমাদের এখানে মনে হচ্ছে না কোনো জায়গাতেই। পরমব্রত রায় বলে একজন এসটি সার্টিফিকেট দিয়ে এমবিবিএস পড়ছেন ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে, যার এসটি শংসাপত্র বা সার্টিফিকেটটি জাল, এই অভিযোগ এসেছে। এই খবর প্রথম 30শে জানুয়ারি আমরাই দেখাই। ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ 2023 সালে সরকারি কলেজে ডাক্তারি পড়তে ভর্তি হন পরমব্রত রায় নামে এক পড়ুয়া। অভিযোগ, কারচুপি করে তিনি এসটি সার্টিফিকেট বের করেন, তারপর সেই সার্টিফিকেট দেখিয়ে এসটি কোটায় ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে ভর্তি হন, যা বাতিলের দাবিতে এবার সরব পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি। এই নিয়ে কলেজ কর্তৃপক্ষের কাছে ডেপুটেশন জমা দিয়েছে তারা। পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির দাবি, 2023 সালের জুনে এসসি সার্টিফিকেট বের করেন পরমব্রত। 2 মাসের মধ্যে কারচুপি করে এসটি সার্টিফিকেটও জোগাড় করেন। এই এসটি সার্টিফিকেট দেখিয়েই ডাক্তারি পড়তে ভর্তি হন। এই নিয়ে
মহকুমা প্রশাসনের কাছে অভিযোগ জানায় পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি, যার জেরে গত বছরের জুলাইয়ে ওই পড়ুয়ার এসটি শংসাপত্রটি বাতিল করা হয়। এরপরেও তাহলে কিভাবে সরকারি মেডিকেল কলেজে ডাক্তারি পড়ছেন ওই পড়ুয়া? এই প্রশ্ন তুলে পরমব্রত রায়কে মেডিকেল কলেজ থেকে বের করে দেওয়ার দাবিতে সরব হয়েছে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি। আমরা অভিযোগ করেছিলাম বসিরহাট এসডিওর কাছে, কিছুদিনের মাথায় তার সার্টিফিকেটটা ক্যান্সেল হয়, তা সত্ত্বেও কোনো পদক্ষেপ হয়নি। সবাই জানে কিন্তু না জানার ভান করে এতদিন পর্যন্ত পড়াশোনা করার সুযোগ পেয়েছে। ক্যান্ডিডেটও নিজেও জানে যে তার সার্টিফিকেট ক্যান্সেল হয়েছে, কিন্তু কারচুপি করে লুকিয়ে তার সার্টিফিকেটটার যে ক্যান্সেল হয়েছে কোনো অথরিটিকে জানায়নি। সে জানে যে এখানে জানালে তাকে এখান থেকে কলেজ থেকে বের করে দেওয়া হবে। অনেকেরই প্রশ্ন, একজন কিভাবে এসসি সার্টিফিকেট এবং এসটি সার্টিফিকেট পেলেন? তথ্য যাচাই না করে কি সার্টিফিকেট ইস্যু করা হয়েছে? কিভাবে জাল কাজ হচ্ছে সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু এই জায়গাটা যদি প্রিন্সিপাল স্যার আগে থেকে দেখতেন বা বিসিডব্লিউ যদি দেখতেন, তাহলে আমাদের একজন আদিবাসী চান্স পেয়ে যেত। এটা আমরা যখন জানতে পারি তখন আমরা স্বাস্থ্য ভবনে জানাই। স্বাস্থ্য ভবন থেকে ব্যাকওয়ার্ড ওয়েলফেয়ার সোসাইটি ওদেরকেও চিঠি করা হয়েছে, কিন্তু আমাদের কাছে কোনো ইনস্ট্রাকশন এখনো পর্যন্ত আসেনি। যদি প্রমাণিত হয় তাহলে যা ডাইরেক্টিভস দেবে সেটা আমরা ফলো করব। নিউজ 18 বাংলা।